হরে কৃষ্ণ। রাধে রাধে। পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী, একদিন রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, দয়াময়, এই পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি? এই একাদশী ব্রতের গুণ কি? একাদশী ব্রতের ফল কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম পুত্রদা একাদশী। এই একাদশী শত যজ্ঞ করলে যে ফল, এই পুত্রদা একাদশী করলে সেই একই ফল। ভদ্রাবতী গ্রামে এক রাজা ছিলেন, তার নাম সুকেতুমান এবং তার স্ত্রীর নাম শৈবা। সবই আছে রাজার, কিন্তু একটি বড় মনে দুঃখ, তার কোনো সন্তান সন্ততি হয়নি। মনের মধ্যে খুব দুঃখ। তিনি চিন্তা করলেন কিভাবে পুত্র সন্তান লাভ করা যায়। মনের দুঃখে একদিন মনে মনে ভাবছেন, আমি জঙ্গলে যাব, সেখানে তো মুনি ঋষিরা থাকেন, সে মুনি ঋষিদের কাছে যাই, তিনি যদি আমাদেরকে কিছু বলেন। ওই সুকেতুমান রাজা চললেন সেই জঙ্গলে। সেখানে গিয়ে মুনি ঋষিদের সঙ্গে সাক্ষাৎ হলো। গিয়ে মুনি ঋষিদের সঙ্গে যখন সব বললেন কথা, মুনি ঋষিরা বললেন, তুমি এই পুত্রদা একাদশী ব্রত পালন করো। ভগবান বিষ্ণুর কৃপায় তোমার পুত্র সন্তান লাভ হবে এবং তিনি কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত সন্তান হবে। ওই রাজা সেই মুনি ঋষিদের সঙ্গে সেই পুত্রদা একাদশী ব্রত পালন করে পরের দিন একাদশী ব্রত পালন করলেন। পালন করে বাড়ি ফিরে এলেন। 1 মাস পরেই তার স্ত্রী গর্ভবতী হলেন। নিয়মে সেই 10 মাস 10 দিন পরে একটি খুব সুন্দর ফুটফুটে পুত্র সন্তান লাভ করলেন। এই একাদশীর এমন মহিমা, বাবা, একাদশী করলে সর্ব পাপ হতে মুক্ত হওয়া যায়। এই পৌষ মাসে পুত্রদা একাদশী 14ই পৌষ মঙ্গলবার স্মার্ত মতে এবং গোস্বামী মতে একাদশী ব্রত, এবং নির্বাক সম্প্রদায় মতে পরের দিন 15ই পৌষ। তাহলে গোস্বামী মতে 14ই পৌষ মঙ্গলবার একাদশী। এই একাদশী ব্রত করতে হলে আগের দিন নিরামিষ আহার করতে হবে এবং পরের দিন উপবাস। বাবা, আমরা তো একদম উপবাসে থাকতে পারবো না, তাই সারাদিনে একটিবার কিছু ফল সেবা করলাম। পরের দিন 9:55 মধ্যে, 15ই পৌষ সকাল 9:55 মধ্যে একাদশী পালন করতে হবে। একাদশী ব্রত করে একাদশীর যদি না পালন করা যায়, সেই একাদশীর ফল পাওয়া যায় না। ওই সুকেতুমান এই পুত্রদা একাদশী ব্রত পালন করে পুত্র সন্তান লাভ করেছিলেন। বাবা, একাদশীর মহিমা বর্ণনা করা যায় না। একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আর এই একাদশী এমন, এর গুণাগুণ শত যজ্ঞ করলে যে ফল, একটি একাদশী ব্রত করলে সেই ফল। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করব। একাদশীর দিন সারাদিন হরি গুণগান গাইব, ভক্তদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব, রাত্রি জাগরণ করব এবং পরের দিন একাদশী পালন করে একাদশী ব্রত ভঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ। রাধে রাধে।